আসলে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আপনারা জানেন যে রমজান মাস, এখন সবাই সেহরি করে কেউ ঘুমায় নাই, না ঘুমিয়ে ট্রেনের স্টেশনে এসে দেখে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের কোনো বগিতেই কোনো নম্বর প্লেট নাই। এখন প্রত্যেকটা যাত্রী দেখতে পাচ্ছেন একদম ট্রেনের সামনে, বগির সামনে দাঁড়িয়ে আছে। তাহলে সে টিকিট কেটেছে, কিন্তু কোন বগিতে সে যাবে? আসলে এটা নিয়ে সবাই বিভ্রান্তিতে পড়েছে। এখন এই নিয়ে একটা বড় একটা ঝামেলা পড়ছে। আর বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতোই যাত্রীদের প্রতি তাদের সেবার মানের দিক থেকে একদমই উদাসীন। এখন চিন্তা করেন, রমজান মাস, সে সেহরি করে ঘুমায় নাই, না ঘুমিয়ে এখন এত বড় একটা জার্নি করবে, পঞ্চগড়ে যাবে এই ট্রেনটা, লালমনিরহাটে যাবে এই ট্রেনটা। তো এই এত বড় একটা জার্নিতে শুরুতে এসে এরকম একটা ভোগান্তি, কোনো বগিতেই কোনো নম্বর প্লেট নাই। তাহলে বলেন, এখন আমরা আজ টিকিট কেটেছি, এখন আমি কোন বগিতে যাব? আমি এর আগে কোনোদিন দেখি নাই যে ট্রেনের এই অবস্থা, যে ট্রেনে এসে দেখি যে কোনো বগিতে কোনো নম্বর প্লেট নাই। তাহলে আমি এখন যদি একটা বগিতে উঠে যদি আমি যদি বসে বলবো যে, তাহলে টিটি এসে বলবে যে আপনার এটা তো আপনার বগি না, তখন আমি কোথায় যাবো বলেন? এত বড় একটা ট্রেন, আমি যদি ওই মাথায় উঠি, যদি ওই মাথায় আমাকে যেতে হয়, এটা বড় ধরনের একটা ভোগান্তি না? প্রত্যেকটা যাত্রী এখানে দাঁড়িয়ে আছে, সে নিজেই জানে না যে সে কোন বগিতে যাবে। এটা কোনো কথা? বাংলাদেশ রেলওয়ে কি যাদের যাত্রীর প্রতি মানে একটু কি দায়বদ্ধতা নাই তাদের? আমাদের বগি নাম্বার তো দেয় না, কোন সাথে দেয় না, একটা তো বগি নাম্বার দেওয়া নাই, কোথাও কোনো গাড়িতে নাম্বার দেওয়া নাই, বগি নাম্বার দেওয়া নাই, ক খ গ কোথাও দেওয়া নাই। পুরা ট্রেনে ঘুরে আসতেছে, নাই ভোগান্তি। তখন উঠবো কোথায়, কোন বগে কে উঠাই দেবে? হ্যাঁ, এই যে আমরা এখানে প্ল্যাটফর্মে দাঁড়া আছি, তো আসলে সচরাচর বুড়িমারি এক্সপ্রেস 7 নাম্বার 8 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়া। তো এই পাশ থেকে ঘুরে এই পাশে আসলাম। তো আসার পরে আবার দেখতেছি যে হচ্ছে এখানে ট্রেনের কোনো বগি নাম্বারই নাই। তো আমরা এখানে বগি কোনোটাতে বগি নাম্বার নেই, যেটাতে এক্সাক্ট যে বগি খুঁজে বের করবো, এটাই চরম ভোগান্তি। আর বুড়িমারি এক্সপ্রেস এখন আসেনি, বিকল্প একটা ট্রেন দিছে, এটা আবার অনেক ভালো করছে। হ্যাঁ, 1 মিনিটের ভিতরে টিকিট নাই হয়ে যায়, মানে পুরা গায়েব। এইটা অগ্রিমে যাওয়া হচ্ছে, কারণ এরপরে তো গেলে অনেক ভিড় বেশি হয়ে যাবে, ঝামেলা বেশি, এই কারণে। আর আলহামদুলিল্লাহ ভালোই এবার। জি, এই তো বগির নাম্বার তো দেয়া নেই, আমরা তো বুঝতে পারতেছি না কোনটাতে উঠবে, একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। মানে ঈদে আনন্দে যে বাড়ি যাব, আমাদের তো এমন মানে এর মধ্যে পড়ে গেছি যে কোথায় উঠবো কি উঠবো বুঝতে পারছি। 8:30 পার হয়ে গেছে, এখনো তো বুঝতেছি না যে কোথায় উঠবো আমরা। এমন একটা ভোগান্তি হয়ে গেছে যে কি আর বলবো। যাই দেখা যাক কি করে। জি, না, এটা আশা করে না। ঈদের মধ্যে এরকম করা তো ঠিক না, কারণ কেউ তো বুঝতে পারতেছে না কোথায় উঠবে। ঈদের মধ্যে তো অন্তত পক্ষে করা উচিত যে এত লোকজন কিভাবে কোথায় উঠবে, এটা তো বোঝা উচিত ওনাদের। তো যাই হোক, এখন দেখা যাক ওনারা কি করে। এখনো তো উঠতে পারতেছি না, এখন পরবর্তীতে কি করবে এখন বুঝতেছি না।